প্লিজ ওয়েলকাম হরিপাল হুগলি থেকে ফটিক পুরকাই। জন্মদিনের শুভ লগ্নে শালা ভগ্নিপতিকে মিরাক্কেল মঞ্চে আন্তরিক অভিবাদন। টাকা একমাত্র জিনিস যেটা আসে কচ্ছপের মতো কিন্তু যায় খরগোশের মতো। সেদিন মিরাক্কেলের গ্রুমিং এ গেছি, দেখি আমাদের মেন্টা শাওন মাথায় শ্যাম্পু দিচ্ছে। জিজ্ঞাসা করলাম মাথায় কি শ্যাম্পু দিচ্ছ শাওন? দাদা গার্লফ্রেন্ড শ্যাম্পু। গার্লফ্রেন্ড শ্যাম্পু সেটা আবার কি? দাদা এটা একবারে মাথার ভেতর অব্দি কাজ করে, এমনকি তোমার ব্রেন পর্যন্ত ওয়াশ করে দেবে। কোথায় ছিলে ওস্তাদ? তুমি কোথায় ছিলে? মির্দা হাই হিল জুতো সেই সব বোকা মেয়েরাই আবিষ্কার করেছে যারা ছেলেদের কপালে চুমু খেতে চায়। কোথায় ছিলে ওস্তাদ সেদিন ওই হাই হিল জুতো যখন প্রথমবার তোমার গাল ছুঁলো? তুমি কোথায় ছিলে? সিলেখাদি, মেয়েদের মন ছেলেদের চেয়ে পরিষ্কার হয় কেন? ঘন ঘন পাল্টায় তাই। হরিদা খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আপনি তো শিখেছেন স্যার। এক ভদ্রমহিলা মা হতে চলেছেন, তিনি আর তার স্বামী দুজনে একসঙ্গে ডাক্তারবাবুর কাছে গেছেন। আচ্ছা, স্বামীকে এই সময়ে কেন একটু বেশি যত্নশীল হতে হয় সেটা বোঝাতে গিয়ে ডাক্তারবাবু স্বামী ভদ্রলোকের তলপেটে একটা জল ভর্তি বেলুন বেঁধে দিয়ে বললেন, দেখুন তো আপনি আপনার স্ত্রীর কষ্টটা অনুভব করতে পারেন কিনা। ভদ্রলোক বললেন, আমার তো বেশ ভালোই লাগছে। ডাক্তারবাবু হাত থেকে একটা পেন ঘরের মেঝেতে ফেলে দিয়ে বললেন, এবার পেনটা তুলুন, তাহলে আপনি আপনার স্ত্রীর কষ্টটা বুঝতে পারবেন। ভদ্রলোক বললেন, আমার স্ত্রী পেনটা যেভাবে তুলবে ঠিক সেইভাবে কুড়বো? ডাক্তারবাবু বললেন, হ্যাঁ ঠিক সেইভাবে কুড়বেন। ভদ্রলোক তার স্ত্রীর দিকে ঘুরে গিয়ে বললেন, এই হাঁ করে দেখছো কি? পেনটা তুলে হাতে দাও। শুনতে তার একটা সমস্যা নিয়ে ভুল করে ডাক্তারবাবুর কাছে না গিয়ে ইলেকট্রিক সাপ্লাই অফিসে চলে গেছে। সেখানে গিয়ে বলছে, দাদা আমি একটা সমস্যায় ভুগছি, আমার স্ত্রী 3 মাস হলো আমার সঙ্গে কথা বলছে না, কি করা যায় বলুন তো? ইলেকট্রিক সাপ্লাইয়ের এক কর্মী জিজ্ঞাসা করলেন, আপনি শেষ কবে আপনার স্ত্রীকে আদর করেছেন? কুন্তলা ভেবে বলল, তা প্রায় 1.5 বছর আগে। শুনুন, টাইমে টাইমে বিল দেবেন, তাহলে দেখবেন ঘরে এমনি আলো জ্বলবে। সিলেখাদি আপনাকে ভুলিনি, তাই এবার তো আপনারই। মেয়েরা অদ্ভুত। বিয়ের আগে ডেটিং এর সময় কোন ছেলে যদি নির্ধারিত জায়গায় নির্দিষ্ট সময়ের পরে পৌঁছায় তাহলে মেয়েরা বলে, তোমার লজ্জা করে না? একটা মেয়েকে এতক্ষণ ধরে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছো, যাও তোমার সঙ্গে কথাই বলবো না। আর মেয়েরা যদি দেরিতে পৌঁছায় তাহলে ছেলেরা কিছু বলার আগেই মেয়েরা বলে, আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম, দেখছিলাম আমার জন্য তুমি কতক্ষণ অপেক্ষা করো। রনিদার কেমন লাগলো? ইউজুয়ালি যখন স্পেশাল কোনো প্রেজেন্টেশন হয় সেটা শেষে হয়, কিন্তু আপনি ওই ওপেন করতেন, সেখান থেকে আপনাকে নড়ানো হয়নি সম্ভবত, এবং একই রকমভাবে একই রকম দাপটে একই রকম আনন্দ দিয়েছেন। কে বাত। শ্রীরেখা, আমার খুব ভালো লাগছে আপনাকে আবার ফিরে পেয়ে। আমাদের মাঝে ভীষণ মিস করি আপনাকে। মাঝে মাঝে একটু বেশি করে আসবেন না, একটু ঘন ঘন আসবেন। একই ভাবনা একই অনুভূতি আমারও হয়। তাই না? বুঝতে পারি যে এত আদর করে আপনার মতো কেউ বলে না, এবার শ্রীলেখা দিয়ে আপনারই জন্যে, এরকম ভাবে কেউ বলে না, জানেন তো। দিনকাল খুব খারাপ। ছোট করতে গেলে কিন্তু অডিয়েন্স থেকে এরকম বলেন, শ্রীলেখাদির জন্য একটা। যাক, খুব ভালো। এবার মাননীয় সব্যসাচী চক্রবর্তী কেমন লাগলো একটু শুনি। আমার তো সেভাবে আলাদা করে কিছু বলা উচিত নয়, কারণ আমি এখানে জাজ নই, আমি এখানে এসেছি শুনতে। আমার খুব ভালো লাগলো,
কিন্তু আমার কাছে একটা রহস্য রয়ে গেল। রহস্যটা হচ্ছে আপনি মহিলাদের এইভাবে অ্যাটাক করলেন, তার সত্ত্বেও শ্রীলেখা আপনাকে এত পছন্দ করে কেন? না আমি একদম ইউজ টু হয়ে গেছি আর কি, মানে গা শোয়া হয়ে গেছে। কাজেই আমি বুঝতেই পারছি যে সেই জন্যই উনি যেহেতু এত ভালো সেহেতু গা শোয়া হয়ে গেছে শ্রীলেখার। কাজেই আই উড সে ভেরি গুড, থ্যাংক ইউ। অরিন্দম, রনি খুব ভালো বললো, বেনুও ভালো বললো, তার মানে আপনি সত্যিই ভালো পারফর্ম করেন, সেটা বুঝলাম আজ। থ্যাংক ইউ স্যার। পরান্দা, এই মুহূর্তে মনে হলো কিছুক্ষণের জন্য আমি 6 চলে গেছি। একদম খুব ভালো। বাপরে বাপ একই ভিড়, মিরাকেল সেলেবদের সঙ্গে মিল। বাপরে বাপ একই ভিড়, মিরাকেল স্টারদের সঙ্গে মিল। জমে গেছে জমে কি, জমে গেছে জমে কি। মিরাকেলের কল্যাণে এই গান সবার রোজগুলি। তুলে 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 তুলে, ভগবান এমন ছবি আঁকেন, ভগবান এমন ছবি আঁকেন, ভগবান এমন ছবি আঁকেন, হাতে নিয়ে যেন তুলে 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 মামা তুলে। থ্যাংক ইউ স্যার।